নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বড় ফ্যাক্টর ব্যবসায়ীরা যেকোনো সময় পাল্টে দিতে পারে নির্বাচনের চিত্র। তাই ভোটারদের বড় এই অংশকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ছক আঁকতে হচ্ছে প্রার্থীদের। নারায়ণগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন স্বপনের রিপোর্ট জানাচ্ছে মাসুদ মুস্তাহিদ। দেশের বৃহত্তম বাণিজ্যিক জেলা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের জয় পরাজয়ের হিসাব নিকাশ এবার বদলে দিতে পারেন ব্যবসায়ীরা। নগরীর 4,79,392 জন ভোটারের মধ্যে বেশিরভাগই ব্যবসায়ী হওয়ায় প্রার্থীদের দৃষ্টি এখন ব্যবসায়ীদের দিকে। তাই তো বড় দুই দলের মেয়রের পাশাপাশি ওয়ার্ড কাউন্সিলররাও ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যত উন্নয়নমূলক কাজ আছে আমি করার চেষ্টা করব, আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছানোর জন্য আমার আপ্রাণ চেষ্টা করব। জনগণের ভোটে যদি আমরা পাস করতে পারি এই সমস্ত রাস্তাঘাট আমরা উন্নত করব এবং এগুলো যাতে ডিজিটাল ওয়ার্ড হয় সেভাবে আমরা কাজ করব ইনশাআল্লাহ। এবারের নির্বাচন ব্যবসায়ী বান্ধব বলছেন বিএনপি প্রার্থী। জনগণের উপরে যে ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে সেটা লাঘব করার নির্বাচন। গত 13 বছর একজন ব্যক্তি এই নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছে, তিনি এই সকল কাজ করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে শ্রীনাহাত আইভি বলছেন উন্নয়ন করেই ভোটারদের আস্থা অর্জন করেছেন, আগামীতেও সে ধারা অব্যাহত রাখবেন। আমার যে কাজগুলি চলমান সেই কাজগুলিকে আমি সমাপ্ত করব। আর আমি ব্যর্থ বা সফল দায়িত্বভার কিন্তু জনগণকে জিজ্ঞেস করেন। তবে ভোটাররা বলছেন নারায়ণগঞ্জের ব্যবসা বাণিজ্যের স্বার্থে উপযুক্ত ব্যক্তিকেই এবার জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন। ব্যবসা বাণিজ্য আমাদের ঠিকঠাক মতো আমরা করতে পারি, আমাদের শান্তি শৃঙ্খলা বসত আমরা করতে পারি, এরকম মেয়র চাই আমি। ব্যবসায়ীদের কল্যাণে এবং কি ব্যবসায়ীদের সুবিধা পাই, সার্বিকভাবে যারা আমরা সহযোগিতা করব এই ধরনের একজন মেয়র আমরা নির্বাচিত করতে চাই। যে যাই বলুক, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী 22 ডিসেম্বর একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিজয়ীর আসনে দেখতে পারবে, সেদিকে তাকিয়ে আছে গোটা নারায়ণগঞ্জবাসী। মাসুদ মুস্তাহিদ, RTV।